একটা মসজিদের সামনে একটা মেয়ের কবরস্থান ছিল। আর ওই গ্রামের লোকগুলা ওই কবরস্থানের সামনে দিয়ে মসজিদে নামাজ পড়তে যাইতো। আর নামাজ পড়তে যাওয়ার সময় ওই কবর থেকে বিকট আওয়াজ শুনতে পাইতো। এই ঘটনাটা রোজই ঘটতো। সেই কারণে গ্রামের লোকগুলা এক জায়গায় বইসা ওই কবরের মধ্যে কিসের এত বিকট আওয়াজ আসে সেটা জানার জন্য কবর খুঁড়ে দেখবো বলে সিদ্ধান্ত করলো। তো একদিন শুক্রবারে নামাজ আদায় কইরা সেই কবর খুঁড়তে লাগলো। কবর খুঁড়িয়া দেখে মেয়েটা সাদা কাপড়ের ঘোমটা দিয়ে কবরের মধ্যে বসে আছে, বসে বসে কাঁদতাছে। তখন গ্রামের লোকগুলা জিজ্ঞাসা করলো, তুমি এইভাবে ঘোমটা দিয়ে কাঁদতেছো কেন? তোমার ঘোমটা সরাও, আমরা তোমার মুখটা দেখবো। তখন মেয়েটা বলল যে আমার ঘোমটা সরাইলে তোমরা আমার চেহারা দিকে সহ্য করতে পারবা না, তোমরা এখান থেকে চলে যাও। তখন গ্রামের লোকগুলা বলল, সেটা আমাদের ব্যাপার, তুমি তোমার ঘোমটা সরাও, আমরা দেখবো তুমি কেনই বা কাঁদতাছো, আর তোমার কবর থেকে কেন এত রোজ আওয়াজ আসে, কিসের এত বিকট আওয়াজ আসে তোমার কবর থেকে, সেটাই জানতে চাই। তখন মেয়েটা বলল যে তোমাদের এই গ্রামের মধ্যে সবচাইতে সাহসী দুইজন লোক আমার কবরস্থানে পাঠাও, আমি তার সামনে আমার ঘোমটা খুলবো। তখন গ্রামের লোক সবচাইতে দুইজন সাহসী লোক তার সামনে পাঠালো। পাঠানোর পরে মেয়েটা ঘোমটা সরাইলো, সরানোর সঙ্গে সঙ্গে সেই দুইটা লোক চিৎকার দিয়া কবর থেকে বাইরে বাইরে এলো। আসার পরে গ্রামের লোকগুলা তাকে জিজ্ঞাসা করলো, তুমি চিৎকার করলা কেন? তখন ওই ছেলে দুইটা বলল, তার মাথার মধ্যে কোনো চামড়া নাই, তার এক একটা চুল সাপের মতো ফুলে গেছে, সেটা দেখে আমরা সহ্য করতে পারি নাই। তখন গ্রামের লোকগুলা সেই মেয়েটাকে জিজ্ঞাসা করলো, কেন তোমার মাথার মধ্যে চামড়া নাই, কেন তোমার মাথার এক একটা চুল সাপের মতো ফুলে গেছে, কি হয়েছে তোমার? তখন মেয়েটা বলল, আমি পৃথিবীর মধ্যে থাকতে বাজারে বলো যেই জায়গায় যাইতাম আমার মাথার মধ্যে কাপড় না দিয়া ঘুরতে যাইতাম, যে কারণে আমার মাথার চুল পর পুরুষেরা দেখতো, সেই কারণে আজকে আমাকে ফেরেশতাগণ এই শাস্তি দিতেছে। তো আমিও বলতে চাই আমাদের দেশের মেয়েদেরকে যে তোমরা যে জায়গায় যাও না কেন মাথার চুল তোমরা ভালোভাবে ডাইকা তারপরে যাইও, কেননা তোমার মাথার চুল একমাত্র তোমার স্বামী দেখতে পারে, আর কোনো পরপুরুষ দেখতে পারে না। যদি তোমার চুল অন্য কোনো পরপুরুষ দেখে তাহলে কিন্তু তোমারও এই ঘটনা ঘটতে পারে আর এই শাস্তি হতে পারে। তাই এখনই সাবধান হয়ে যাও, সময় এখনই আছে। ধন্যবাদ।